ঠিক না বে ঠিক। নবীর মিয়া ফাতেমা একদিন এশার নামাজের পর হযরত আলী ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম প্রিয়তমা স্ত্রী ফাতেমাকে সালাম দিলেন। কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী বউকে কি করলেন? সালাম দিলেন। সব দোষ মহিলার না পুরুষেরও দোষ আছে না নাই? বাড়িতে ঢুকে বউরে সালাম দিবেন। আম্মাজান আয়েশা ডেকে বলেন, নবীজি বাড়িতে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আমি আয়েশাকে আগে সালাম দিতেন। আমি চেষ্টা করে নবীকে আগে সালাম দিতে পারতাম না। তাহলে বউকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাড়িতে যায় ভালো ব্যবহার করে বউকে সালাম দেবেন, পারবেন? বউকে সালাম দিয়েছেন কারা? হাত তোলেন তো। দিয়েছেন আপনারা। মাঝে মধ্যে না, প্রতিদিন দেবেন। ঘরের দরজায় যায় সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কই আছো সোনা, দরজা কি খুলবা না, আমি তোমার পাগল দিওয়ানা। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট SAR ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে গোলাম রাব্বানী হুজুর। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের, তা আমাদের মিল খেয়ে যায়। সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা, মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে বা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রাব্বানী হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর, মানে যা বলা যায় না। তো চলুন আমরা গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো এবং সেই বয়ানকে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যে হুজুর সমাজের সামাজিক যে দিকগুলো রয়েছে, যে বাস্তববাদী যুক্তিবাদী এমন একজন হুজুর সত্যি যার বয়ান শুনলে হৃদয় জুড়িয়ে যায়। তো চলুন আমরা শুনে নেব গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে বিশেষ কিছু বয়ান। তো আর দেরি করবো না, চলো বন্ধুরা শুনে নাও গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার কিছু বয়ান। আমি গোলাম রাব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানাব, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ অনেকের শরীরে অ্যালার্জি আছে, আছে না নাই? মুমিনের শরীরে নাই, কথা কন না কে? মুমিন কোরআনের কথা শুনলে চুলকাবে, তাই আরো মজা পাবে, কথা বলেন ঠিক কেন? কারণ মুমিন যত শুনবে জাদাতহুম ঈমানাও, ঈমানটা তত বৃদ্ধি পাবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কিছু লোকের ভিতরে ভেজাল আছে, ওদের সামনে কোরআন হাদিসের হক কথা বললে ওদের বেজার লাগে, ওদের কষ্ট হয়, ওরা চোখ মুখ মলিন করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিষ্কারভাবে একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। আজকের আলোচনা, কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন নাকি? রাগ করতেছেন নাকি আপনারা? আজকের আলোচনা হবে কোরআন এবং হাদিসের আলোকে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন হাদিসের হক কথা বলা লাগবে। অবস্থা সব সময় খারাপ ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আর শত খারাপ পরিস্থিতির মধ্যেও হকের পথে আমাদের টিকে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য পরিষ্কারভাবে একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, গোলাম রাব্বানীর মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রাব্বানী তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার সময় নাই, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী কালেমার প্রচার করতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন। সাহাবায়ে ইকরাম দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, বিশ্ব
নবী যদি দ্বীনের জন্য রক্ত দিতে পারেন, সাহাবা ইকরাম যদি রক্ত দিতে পারেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সোনালী সমাজ কায়েম করার জন্য, যদি নবীদের মতো সাহাবা ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুহাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সেই কোরআন থেকে ওয়াজ করা দরকার আছে না নাই? কারণ কোরআন থেকে কথা বলে কোনো ভেজাল আছে? কথা বলেন, ভেজাল আছে? যা বলবো সব সত্য কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। বলেন আল্লাহু আকবার। জবান ছেড়ে আমার সাথে সবাই তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরার নাম হামিম আস-সিজদা। কি নাম বলেন? হামিম আস-সিজদা। কুরআনুল কারীমের 41 নম্বর সূরা। কত নম্বর সূরা? 41 নম্বর সূরা। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। আমরা যে আয়াতে কারিমা থেকে আলোচনা করব, আয়াতের নাম্বার হলো 30। কত নাম্বার? কথা বলেন, কত নাম্বার? আয়াত নাম্বার 30। এই আলোচনা কবুল করার পর আল্লাহ যেন আমাদের সবাইকে পার করে দেন ফুল সিরাতের ব্রিজ। জোরে কনা আমিন। 24 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে এই আয়াতে কারিমা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? আসমানের দিকে একটা হাত তুলে সাক্ষী দিয়ে বলেন তো আমাদের রব কে? আর একটু জোরে ডাক দিয়ে বলেন তো আমাদের রব কে? কলিজার সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে চিৎকারে মেরে বলেন তো আমাদের রব কে? আরো জোরে বলেন তো কে? হাত নামান। আমরা বললাম আমাদের রব। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন আপনি আমি সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ আমাদের রব, এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? চিৎকার মেলে বলেন তো আমাদের রব কে? আমাদের রব কে? এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজা? জোরে বলেন, আল্লাহ খুশি না বেজা? বাবাকে যদি ডাক দেওয়া হয়, বাবা, ও বাবা, বাবা বাবা, এ অত বাবা বাবা করিস কেন? তোর কি মরণের বিগের উঠছে? মারে যদি অতিরিক্ত কয়েকবার ডাক দেওয়া হয়, মা, ও মা, মা মা, এ অত ম্যাও ম্যাও করিস কেন? কি হয়েছে তোর? তোর কি লাগবে এত? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।